একাধিক দাবি নিয়ে কলেজ থেকে মিছিলের মাধ্যমে মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার তাঁরা আরামবাগের চাঁদুরি এলাকা থেকে পদযাত্রার মাধ্যমে এসডিও অফিসে এসে ডেপুটেশন দেন। আজকে আমরা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্র। আমাদের কলেজে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে, তো তার এগেনস্টে কিছু স্যার আমাদের বিক্ষোভ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তো সেই স্যারদেরকে বিনা নোটিশে কোনোরকম কারণ না জানিয়ে কলেজ থেকে ট্রান্সফার করে দেওয়া হয় খুব দূরে। তো সেই কারণেই আমরা স্টুডেন্টরা অভিযোগ নিয়ে এসেছি যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সমাধান হয়নি। তারপর যে দুজন টিচার আমাদের সাথে ছিল, যেই দুজন টিচার অনেস্ট ছিল, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা স্টুডেন্টরা আজকে এখানে এসেছি যে এই ট্রান্সফারটা যেন ক্যান্সেল করা হয় এবং আমাদের কলেজে যে সমস্ত সমস্যাগুলি আছে, সমস্যা আমাদের কলেজে যেমন বাথরুমে যেমন খুব গন্ধ, বাথরুমের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো বাথরুমে ইউজ করা হয় না, ব্যবহার করা হয় না এবং এই জিনিসপত্রগুলো কলেজের বাইরে নিয়ে যাওয়া হয়। যে সমস্ত টিচার আছেন বা ফ্যাকাল্টি আছেন কিছু এবং অন্য যারা স্টোর কিপার যারা আছে তারা এগুলোকে নিয়ে যায় এবং বাইরে ইউজ করে। কলেজের কোনো কারণে এগুলোকে ব্যবহার করা হয় না। তাছাড়াও কলেজে কিছু স্যার আছে যাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল 3টে ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল 3টে ডিপার্টমেন্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস থাকে, কিন্তু তারা ওই ক্লাসগুলোকে মার্চ করে একসাথে করায়। ঠিক আছে, যার কারণে একটা স্মার্ট রুম নয়, নর্মাল ছোটো ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট সমানভাবে পড়া বুঝতে পারে না, সবাই একসাথে কমিউনিকেট করতে পারে না স্যারের সাথে, এবং কমিউনিকেট করলেও স্যারেরা হেল্প করে না। 2-3টে অঙ্ক করিয়ে বা যিনি অঙ্কের টিচার তিনি 2-3টে অঙ্ক করিয়ে ক্লাস শেষ করে দেন, সিলেবাস শেষ করে দেন। তাছাড়া মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিছু স্যার আছেন যারা কি করে, ইলেকট্রিক্যালের স্যারদের বিরুদ্ধে খুব বাজেভাবে মন্তব্য করে এবং স্টুডেন্টদেরকে ধমকি দেয়। শিক্ষক 2জনকে বদলি করা হয়েছে, মেকানিক্যাল থেকে সীমান্ত কুমার পাজা স্যার এবং ইলেকট্রিক্যাল থেকে অভিষেক ভান্ডারী স্যার। খুবই ভালো স্যার ছিলেন, আপনারা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, তারা খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে এরকম করা হয়েছে যা আমরা খুবই দুঃখিত, তাদের জন্যই আমরা এখানে এসেছি। এছাড়াও আরও অনেক সমস্যা আছে, যেমন আমার নাম রানা প্রতাপ চট্টোপাধ্যায়, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি। হ্যাঁ, আমরা অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি। কদফা অনেকগুলো 19-20টা সমস্যা আমরা এখানে এখন লিপিবদ্ধ করেছি। হ্যাঁ, তো তার মধ্যে কিছু আছে যেমন যে মেকানিক্যালের স্যারেরা ইলেকট্রিক্যালের স্যারের বিরুদ্ধে বাজে মন্তব্য করে এবং কিছু ডিপার্টমেন্ট, যেমন আমরা মেকানিক্যালের অনেকজন আছি, কিন্তু মেকানিক্যালের একটা পুরো ডিপার্টমেন্টকে ওই ডিপার্টমেন্টের স্যারেরা পুরো ধমকি দিয়ে রেখেছে যে তোমরা যদি এই আন্দোলনে নামো তোমাদেরকে এয়ারব্যাগ করিয়ে দেওয়া হবে, তোমাদেরকে সাপ্লি পাইয়ে দেওয়া হবে, তোমাদেরকে ফেল করানো হবে, এরকমভাবে বাজেভাবে দেওয়া হয় না, তার পারমিশন দেওয়া হয় না। এবং এই 2 স্যার আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের হেল্প করার জন্য আসতো, কিন্তু এই 2জন স্যারকেও বাজেভাবে মন্তব্য করা এবং অনুষ্ঠানের কোনো পারমিশন দেওয়া হয় না, লাইক ফ্রেশার্স ওয়েলকাম, তারপরে ফেয়ারওয়েল, শিক্ষক দিবস, এরকম কোনো পারমিশন দেওয়া হয় না। ঠিক আছে, তারপরে আরও স্টুডেন্টদেরকে হেনস্থা করা হয়, যেমন কলেজের ট্রেনের কনসেশন দেওয়া হয় না, স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আলাদা করে পয়সা নেওয়া হয়। হ্যাঁ, আগের বছর আমাদের কোনো স্পোর্টস কম্পিটিশান হয়নি, স্পোর্টস যেটা কলেজে অনুষ্ঠিত হয় সেরকম কোনো আয়োজন করা হয়নি তাছাড়া কলেজ থেকে কোনো রকম সাহায্য করা হয় না। কলেজের চারিদিকে অনেক নোংরা জমে আছে, সেগুলোকেও পরিষ্কার করা হয় না। ব্যাট বল ইত্যাদি খেলার জন্য যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলোও কলেজ থেকে কোনো হেল্প করা হয় না, কলেজের জিনিসগুলো দেওয়া হয় না, এবং কমন রুমে যে সমস্ত জিনিস আসবাবপত্র থাকা দরকার সেগুলোও থাকে না। ল্যাবের মধ্যে অনেক রকম ইনস্ট্রুমেন্ট থাকে, আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, ল্যাবের মধ্যে অনেক কম দামি বেশি দামি অনেক জিনিসপত্র থাকে, সেইগুলো আমরা পাই না অনেক জিনিসের জন্য আমাদের ল্যাব কমপ্লিট হয় না, অসুবিধা হয় না। এবং এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমাদের যেই 2জন টিচার বিক্ষোভ করেছিলেন বা জানিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই 2জন টিচার এরকম তাদের মধ্যে আর বাকি কিছু টিচারের মধ্যে বিবাদ বাঁধে। তারপর সেই বাকি টিচাররা বলে যে তাদেরকে এরকম তারা ট্রান্সফার নেবে বা তাদেরকে কিন্তু কিছুদিন পরেই আমাদের নোটিশ আছে আগামী 25 তারিখ, গত 25 তারিখ, যে তাদেরকে অনেক দূরের কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি একজন সীমান্ত কুমার পাজা যিনি আছেন, ওনাকে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিকে ট্রান্সফার করা হয়েছে, এবং যিনি অভিষেক ভান্ডারী স্যার আছেন এবং তাকে অনেক দূরে দার্জিলিংয়ের মতো কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকে ট্রান্সফার করা হয়েছে। এবং আমাদের কাছে কিছু এর মধ্যে অনেক কিছু জিনিসের প্রমাণ আছে যে কলেজ থেকে জিনিস চুরি হচ্ছে, এবং এই চুরি জিনিসের আমাদের কাছে প্রমাণ আছে। সব চুরিগুলো করছে আমাদের যে হেড ক্লার্ক আছে, তার গাড়ি করে যাচ্ছে, তার গাড়িটা আমরা দেখেছি, তাকে দেখেছি জিনিস নিয়ে যেতে, বাথরুমের অনেক জিনিসপত্র, ল্যাবের জিনিসপত্র, সব কিছুর প্রমাণ হয়তো আমাদের কাছে রাখা সম্ভব হয়নি বা করে ওঠা সম্ভব হয়নি, অনেক কিছু প্রমাণ আছে, এবং আমরা স্টুডেন্টরা অনেক সময় চোখে দেখেছি যে এই জিনিসগুলো এরকম কলেজ থেকে আমরা পাচ্ছি। আমি রানা প্রতাপ চ্যাটার্জি, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি, আরামবাগ গভর্নমেন্ট পলিটিকে, আমার বাড়ি ব্যান্ডেলে, আমি এখানে কলেজে পড়ি, 3rd ইয়ারের স্টুডেন্ট। সমস্যা তো অনেক রকমই আছে,
তো মূলত আমরা এই কলেজে পঠন পাঠনের জন্য আসি এবং যে টিচাররা আমাদের খুব দরদ দিয়ে এবং ভালোবেসে যারা পড়ান তাদেরকে এই কলেজ থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে 2 জন টিচারকে। আমরা চাই আমাদের টিচারকে ফেরত পেতে, তাই জন্যই আজকে আমরা এখানে সবাই এসেছি। হ্যাঁ, তিতলি নায়ক। শুধু স্যারকে ফিরিয়ে আনতে চাই, যে ট্রান্সফারটা হয়েছে সেটা আমরা ক্যান্সেল করতে চাই। মনে যাচ্ছে এখন টিচার ট্রান্সফার হলো, কবে যে টিচার রিকমেন্ড হবে তার কোনো ঠিক নেই। প্রথমত আমরা আবার কবে টিচার পাবো সেই সাবজেক্টের তার কোনো ঠিক নেই। দ্বিতীয়ত সেই টিচাররা আসলে আমাদের তাদের সাথে ইন্ট্রোডাকশন হয়ে তাদের সাথে মিশতে একটা টাইম লেগে যাবে। আমরা রানিং সেমিস্টারের মধ্যে আছি, এই সময়তে আমাদের টিচারকে ট্রান্সফার করিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য আমরা নিজেরা পড়াশোনার দিক থেকে খুবভাবে ভেঙে পড়বো। তাই আমরা চাইছি টিচারদেরকে আমাদের কাছেই রাখা হোক। রূপসোনা খাতুন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।